যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসের একটি ব্যস্ত সড়ক। হঠাৎ থেমে যায় একটি গাড়ি। মুখোশধারী একাধিক আইস এজেন্ট গাড়ির চারপাশ ঘিরে ফেলেন। মুহূর্তের মধ্যেই ভাঙা হয় গাড়ির কাচ। এরপর জোরপূর্বক টেনে বের করে আনা হয় এক নারীকে। এই নারী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আলিয়া রহমান, একজন সফটওয়্যার প্রকৌশলী, মানবাধিকার ও এলজিবিটি অধিকার কর্মী। ভিডিওতে দেখা যায় এ সময় তিনি নিজেকে অসুস্থ দাবি করে বলেন তিনি চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। আশপাশে থাকা বিক্ষোভকারীরা চিৎকার করে আইস এজেন্টদের থামাতে বললেও অভিযানের কোনো বিরতি দেখা যায়নি। ওই দিন মিনিয়াপোলিসে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল আইস। অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা। আইসের অভিযোগ, আলিয়া রহমান নিজের গাড়ি দিয়ে অভিযানে বাধা সৃষ্টি করেন এবং এ কারণে তাকে আটক করা হয়। আলিয়া রহমানের জন্ম যুক্তরাষ্ট্রে, তবে শৈশবের একটি বড় অংশ তিনি কাটিয়েছেন বাংলাদেশে। দীর্ঘদিন ধরে তিনি ব্ল্যাক লাইভস ম্যাটার, ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং এলজিবিটি অধিকার সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত। আলিয়া রহমানকে আটক করার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মানবাধিকার সংগঠনগুলো আইসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এই ধরনের অভিযানে অতিরিক্ত বল প্রয়োগ যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে সাম্প্রতিক সময়ে আইস এজেন্টদের তৎপরতা এবং তাদের অভিযানের ধরন ঘিরে দেশজুড়ে বিতর্ক বেড়েছে। ঘটনার পর আলিয়া রহমানের বর্তমান অবস্থা এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে আইসের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে এই ঘটনা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।